রাত তখন প্রায় 2:30। চারদিক নিস্তব্ধ, শুধু পেছনের মাঠ থেকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। আর হঠাৎ হঠাৎ ভেসে আসছে একটা পুরনো রেডিওর গান, ওরে নীল দরিয়া আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক শুনেছ, এই গানটাই বাজছিল আমার ঘরের ঠিক পাশের পুরনো ঘর থেকে। ঘটনার শুরু, আমার নাম শুভ। আমি তখন শহর থেকে গ্রামে এসেছি দাদুর পুরনো বাড়িতে। দাদু মারা যাওয়ার পর এই বাড়িটা পড়েছিল বন্ধ। আমি ঠিক করলাম কিছুদিন এখানেই থাকব, একা শান্তিতে। বাড়িটা বড়, কাঠের দরজা, টালি ছাদ, পুরনো দিনের গন্ধ, আর পিছনের দিকে একটা ছোট ঘর, যেটা একসময় স্টোর রুম ছিল। দাদু নাকি ওইখানেই বসে রেডিও শুনতেন। প্রথম কয়েকদিন ভালোই কাটল, কিন্তু চতুর্থ দিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম রাত 2:37। কান পাততেই শুনি কোথা থেকে যেন আসছে গান। চোখে চোখে কথা বলো, কথা বলা যায় না, গলা শুকিয়ে গেল। আমি জানতাম এই বাড়িতে কোনো রেডিও চালু নেই, আর বিদ্যুৎও ছিল না। ঝড়ে লাইন কেটে গেছিল আগেই। আমি আস্তে আস্তে দরজা খুলে বেরোলাম। ঠান্ডা বাতাসে গা শিরশির করছে, আর সেই পুরনো স্টোর রুমের দরজার নিচ দিয়ে আলো চুইয়ে পড়ছে। দেখলাম দরজাটা একটু খোলা। আমি কাছে গেলাম, আর তখনই এক ঝটকায় দরজা নিচ থেকেই খুলে গেল। ভেতরে কিছুই নেই, শুধু একটা পুরনো টেবিল আর একটা রেডিও। আর রেডিওটা আপনা আপনি বাজছে। তাতে বাজছে এই রাত্রি, এই নিস্তব্ধতা, আর এই বাতাস। আমি দৌড়ে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করে দিলাম। সারা রাত চোখে ঘুম এলো না। সকালে এলো বুড়ো দীনেশ কাকু। আমি সব খুলে বললাম। তিনি শুনে চুপ করে থাকলেন। তারপর বললেন, তোর দাদু এই রেডিওটা খুব ভালোবাসতেন। যেই দিন মারা যান সেই দিন রাতেও এই গানটাই বাজছিল। আমরা রেডিওটা বন্ধ করতে গেলাম, কিন্তু ওইটা নিজে থেকেই থেমে গেল। তারপর থেকে মাঝরাতেই মাঝে মাঝে এই গানটা বাজে। আমি বললাম, আপনারা রেডিওটা ফেলে দেননি? তিনি বললেন, ফেলেছি, আবার ফিরে আসে। সেই দিন রাত্রে আমি ঠিক করলাম রেডিওটা চালাবো না, কিন্তু ঠিক 2:30টায় আবার বাজলো গান। তুমি আসবে বলে মনে মনে রেখেছিলাম, কিন্তু এবার আমি ঘরে গেলাম না। চুপ করে বিছানায় শুয়ে রইলাম। ভেবেছিলাম যদি এটা দাদুর আত্মা হয়, তবে হয়তো তিনি শুধু একটু গান শুনতে চান, একটু পুরনো গান, একটু পুরনো স্মৃতি। রাত কেটে গেল। সকালে উঠে দেখলাম রেডিওটা আর নেই। এক টুকরো কাগজ পড়ে আছে, লেখা, ধন্যবাদ শুভ। আবার কেউ আমার গান শুনল। কিছু আত্মা ভয়ঙ্কর নয়, তারা শুধু ফিরে আসে নিজেদের ছোট ছোট স্মৃতি নিয়ে। যদি কখনো মাঝরাতে পুরনো গান শোনো, চোখ বন্ধ করে শুনে নিও। হয়তো কেউ পাশে বসে আছে, শুধু গান শুনতে চায়। ভূত মানেই সবসময় ভয় নয়, মাঝরাত মানেই সবসময় বিপদ নয়। কখনো কখনো একটা গান, একটা স্মৃতি, একটা বিদায় হয়ে দাঁড়ায় চিরকালীন গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এমন ধরনের ভৌতিক এবং আধ্যাত্মিক গল্প শুনতে সবসময় আমাদের সাপোর্ট করবেন, এবং আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমাদের মেসেজ করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওটিতে
আপনাদের পাঠানো গল্প নিয়েই আমরা ভিডিওটি তৈরি করব। আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। রাত তখন প্রায় 2:30। চারদিক নিস্তব্ধ, শুধু পেছনের মাঠ থেকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। আর হঠাৎ হঠাৎ ভেসে আসছে একটা পুরনো রেডিওর গান, ওরে নীল দরিয়া আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক শুনেছ, এই গানটাই বাজছিল আমার ঘরের ঠিক পাশের পুরনো ঘর থেকে। ঘটনার শুরু। আমার নাম শুভ। আমি তখন শহর থেকে গ্রামে এসেছি দাদুর পুরনো বাড়িতে। দাদু মারা যাওয়ার পর এই বাড়িটা পড়েছিল বন্ধ। আমি ঠিক করলাম কিছুদিন এখানেই থাকব, একা শান্তিতে। বাড়িটা বড়, কাঠের দরজা, টালি ছাদ, পুরনো দিনের গন্ধ, আর পিছনের দিকে একটা ছোট ঘর, যেটা একসময় স্টোর রুম ছিল। দাদু নাকি ওইখানেই বসে রেডিও শুনতেন। প্রথম কয়েকদিন ভালোই কাটল, কিন্তু চতুর্থ দিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম রাত 2:37। কান পাততেই শুনি কোথা থেকে যেন আসছে গান। চোখে চোখে কথা বলো, কথা বলা যায় না, গলা শুকিয়ে গেল। আমি জানতাম এই বাড়িতে কোনো রেডিও চালু নেই, আর বিদ্যুৎও ছিল না। ঝড়ে লাইন কেটে গেছিল আগেই। আমি আস্তে আস্তে দরজা খুলে বেরোলাম। ঠান্ডা বাতাসে গা শিরশির করছে, আর সেই পুরনো স্টোর রুমের দরজার নিচ দিয়ে আলো চুইয়ে পড়ছে। দেখলাম দরজাটা একটু খোলা। আমি কাছে গেলাম, আর তখনই এক ঝটকায় দরজা নিচ থেকেই খুলে গেল। ভেতরে কিছুই নেই, শুধু একটা পুরনো টেবিল আর একটা রেডিও। আর রেডিওটা আপনা আপনি বাজছে। তাতে বাজছে এই রাত্রি, এই নিস্তব্ধতা, আর এই বাতাস। আমি দৌড়ে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করে দিলাম। সারা রাত চোখে ঘুম এলো না। সকালে এলো বুড়ো দীনেশ কাকু। আমি সব খুলে বললাম। তিনি শুনে চুপ করে থাকলেন। তারপর বললেন, তোর দাদু এই রেডিওটা খুব ভালোবাসতেন। যেই দিন মারা যান সেই দিন রাতেও এই গানটাই বাজছিল। আমরা রেডিওটা বন্ধ করতে গেলাম, কিন্তু ওইটা নিজে থেকেই থেমে গেল। তারপর থেকে মাঝরাতেই মাঝে মাঝে এই গানটা বাজে। আমি বললাম, আপনারা রেডিওটা ফেলে দেননি? তিনি বললেন, ফেলেছি, আবার ফিরে আসে। সেই দিন রাত্রে আমি ঠিক করলাম রেডিওটা চালাবো না, কিন্তু ঠিক 2:30টায় আবার বাজলো গান। তুমি আসবে বলে মনে মনে রেখেছিলাম, কিন্তু এবার আমি ঘরে গেলাম না। চুপ করে বিছানায় শুয়ে রইলাম। ভেবেছিলাম যদি এটা দাদুর আত্মা হয়, তবে হয়তো তিনি শুধু একটু গান শুনতে চান, একটু পুরনো গান, একটু পুরনো স্মৃতি। রাত কেটে গেল। সকালে উঠে দেখলাম রেডিওটা আর নেই। এক টুকরো কাগজ পড়ে আছে, লেখা, ধন্যবাদ শুভ। আবার কেউ আমার গান শুনল। কিছু আত্মা ভয়ঙ্কর নয়, তারা শুধু ফিরে আসে নিজেদের ছোট ছোট স্মৃতি নিয়ে। যদি কখনো মাঝরাতে পুরনো গান শোনো, চোখ বন্ধ করে শুনে নিও। হয়তো কেউ পাশে বসে আছে, শুধু গান শুনতে চায়। ভূত মানেই সবসময় ভয় নয়, মাঝরাত মানেই সবসময় বিপদ নয়। কখনো কখনো একটা গান, একটা স্মৃতি, একটা বিদায় হয়ে দাঁড়ায় চিরকালীন গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
এমন ধরনের ভৌতিক এবং আধ্যাত্মিক গল্প শুনতে সবসময় আমাদের সাপোর্ট করবেন, এবং আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমাদের মেসেজ করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওটিতে আপনাদের পাঠানো গল্প নিয়েই আমরা ভিডিওটি তৈরি করব। আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। রাত তখন প্রায় 2:30। চারদিক নিস্তব্ধ, শুধু পেছনের মাঠ থেকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। আর হঠাৎ হঠাৎ ভেসে আসছে একটা পুরনো রেডিওর গান, ওরে নীল দরিয়া আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক শুনেছ, এই গানটাই বাজছিল আমার ঘরের ঠিক পাশের পুরনো ঘর থেকে। ঘটনার শুরু। আমার নাম শুভ। আমি তখন শহর থেকে গ্রামে এসেছি দাদুর পুরনো বাড়িতে। দাদু মারা যাওয়ার পর এই বাড়িটা পড়েছিল বন্ধ। আমি ঠিক করলাম কিছুদিন এখানেই থাকব, একা শান্তিতে। বাড়িটা বড়, কাঠের দরজা, টালি ছাদ, পুরনো দিনের গন্ধ, আর পিছনের দিকে একটা ছোট ঘর, যেটা একসময় স্টোর রুম ছিল। দাদু নাকি ওইখানেই বসে রেডিও শুনতেন। প্রথম কয়েকদিন ভালোই কাটল, কিন্তু চতুর্থ দিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম রাত 2:37। কান পাততেই শুনি কোথা থেকে যেন আসছে গান। চোখে চোখে কথা বলো, কথা বলা যায় না, গলা শুকিয়ে গেল। আমি জানতাম এই বাড়িতে কোনো রেডিও চালু নেই, আর বিদ্যুৎও ছিল না। ঝড়ে লাইন কেটে গেছিল আগেই। আমি আস্তে আস্তে দরজা খুলে বেরোলাম। ঠান্ডা বাতাসে গা শিরশির করছে, আর সেই পুরনো স্টোর রুমের দরজার নিচ দিয়ে আলো চুইয়ে পড়ছে। দেখলাম দরজাটা একটু খোলা। আমি কাছে গেলাম, আর তখনই এক ঝটকায় দরজা নিচ থেকেই খুলে গেল। ভেতরে কিছুই নেই, শুধু একটা পুরনো টেবিল আর একটা রেডিও। আর রেডিওটা আপনা আপনি বাজছে। তাতে বাজছে এই রাত্রি, এই নিস্তব্ধতা, আর এই বাতাস। আমি দৌড়ে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করে দিলাম। সারা রাত চোখে ঘুম এলো না। সকালে এলো বুড়ো দীনেশ কাকু। আমি সব খুলে বললাম। তিনি শুনে চুপ করে থাকলেন। তারপর বললেন, তোর দাদু এই রেডিওটা খুব ভালোবাসতেন। যেই দিন মারা যান সেই দিন রাতেও এই গানটাই বাজছিল। আমরা রেডিওটা বন্ধ করতে গেলাম, কিন্তু ওইটা নিজে থেকেই থেমে গেল। তারপর থেকে মাঝরাতেই মাঝে মাঝে এই গানটা বাজে। আমি বললাম, আপনারা রেডিওটা ফেলে দেননি? তিনি বললেন, ফেলেছি, আবার ফিরে আসে। সেই দিন রাত্রে আমি ঠিক করলাম রেডিওটা চালাবো না, কিন্তু ঠিক 2:30টায় আবার বাজলো গান। তুমি আসবে বলে মনে মনে রেখেছিলাম, কিন্তু এবার আমি ঘরে গেলাম না। চুপ করে বিছানায় শুয়ে রইলাম। ভেবেছিলাম যদি এটা দাদুর আত্মা হয়, তবে হয়তো তিনি শুধু একটু গান শুনতে চান, একটু পুরনো গান, একটু পুরনো স্মৃতি। রাত কেটে গেল। সকালে উঠে দেখলাম রেডিওটা আর নেই। এক টুকরো কাগজ পড়ে আছে, লেখা, ধন্যবাদ শুভ। আবার কেউ আমার গান শুনল। কিছু আত্মা ভয়ঙ্কর নয়, তারা শুধু ফিরে আসে নিজেদের ছোট ছোট স্মৃতি নিয়ে। যদি কখনো মাঝরাতে পুরনো গান শোনো, চোখ বন্ধ করে শুনে নিও। হয়তো কেউ পাশে বসে আছে, শুধু গান শুনতে চায়। ভূত মানেই সবসময় ভয় নয়, মাঝরাত মানেই সবসময় বিপদ নয়।
কখনো কখনো একটা গান, একটা স্মৃতি, একটা বিদায় হয়ে দাঁড়ায় চিরকালীন গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এমন ধরনের ভৌতিক এবং আধ্যাত্মিক গল্প শুনতে সবসময় আমাদের সাপোর্ট করবেন, এবং আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমাদের মেসেজ করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওটিতে আপনাদের পাঠানো গল্প নিয়েই আমরা ভিডিওটি তৈরি করব। আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।